This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একটা ছবি দেখাবো পাকিস্তানে, যেখানে অমানবিক পাকিস্তানের ছবি সেটা সামনে এসেছে। ঝড়ে বেসামাল হয়ে পড়ে ইন্ডিগো বিমান, পাক আকাশ সীমাটাকে ঢুকতেই দেওয়া হয়নি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যা খবর, পাইলট অনুমতি চেয়েও সেই অনুমতি পাননি। পাক অনুমতি না আসায় ঝঞ্ঝার মধ্যেই এগোতে থাকে বিমান, আর শিল পড়ে ইন্ডিগো বিমানের নাক সেটা ফুটোই হয়ে যায়। বুধবার দিল্লি থেকে শ্রীনগরে যাচ্ছিল এই বিমানটি। পাইলটের তৎপরতায় রক্ষা, শ্রীনগরে সফলভাবে অবতরণ করে বিমানটি। মৃত্যুমুখ থেকে ফিরে আসেন বিমানের 227 জন যাত্রী। আর এই বিমানেই ছিলেন কারা? তৃণমূলের কাশ্মীরগামী 5 জন প্রতিনিধিও। জঙ্গিদের খোঁজে জম্মু কাশ্মীরে তল্লাশি জারি রয়েছে। কিস্তওয়াড় জেলা, সেখানে নিরাপত্তা বাহিনী আর পুলিশের যৌথ বাহিনীর অভিযান চলছে। এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবরেই এই তল্লাশি। একজন সেনা জওয়ান তিনি শহীদও হয়েছেন, সেই খবর গতকালই আসে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। আর কি আপডেট পাওয়া যাচ্ছে এখানে? দেখো, গতকাল থেকে এই সিংপুরা এলাকায় কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং তোমার মনে থাকবে গতকাল এই সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই হয়, এনকাউন্টার হয়। সেখানে কিন্তু 2 জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। আজকেও কিন্তু এই কিস্তওয়াড় এলাকায় সকাল থেকে অপারেশন চালাচ্ছে সেনা। গতকালের অপারেশনকে নাম দেওয়া হয়েছিল অপারেশন 83, এবং সেভাবেই কিন্তু অপারেশন কেল্লার, অপারেশন সিঁদুরের পর ভূস্বর্গে জঙ্গি নিধন পর্ব চালিয়ে যাচ্ছে সেনা। পাকিস্তান স্পন্সর্ড এই টেররিস্টরা জঙ্গলে লুকিয়ে আছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, এবং তাদেরকে কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলেছে সেনা। এবং সেনা অভিযানে ইতিমধ্যেই যেমন 2 জঙ্গি নিহত হয়েছে, তেমনি আরো অপারেশন সাকসেসফুল হওয়ার খবর হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো। ধন্যবাদ। পাঞ্জাবে বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছে এক সন্দেহভাজন। ফিরোজপুরের 2টো আলাদা জায়গা থেকে উদ্ধার হয়েছে 2টো ড্রোন। গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে পাওয়া গিয়েছে একটা দেশীয় পিস্তল। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মমদোদ থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। ড্রোন দুটি কোথা থেকে উড়ে এসেছে, কি কারণে ব্যবহার হচ্ছিল, সেটা খতিয়ে দেখছে বিএসএফ। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের মুকুটে জুড়ল নয়া পালক। নিজস্ব প্রযুক্তিতে একেবারে তারা তৈরি করেছে যুদ্ধ জাহাজগুলির জন্য মিসাইল বিধ্বংসী নেভাল সারফেস গান। এরা তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। এতদিন এই ধরনের বিধ্বংসী বন্দুক তৈরি করত রাশিয়ান সংস্থা। 2টি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে নেভাল সারফেস গান। ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে সামুদ্রিক ট্রায়াল সম্পূর্ণ করেছে জিআরএসসি। 76 মিলিমিটার এবং 100 মিলিমিটার ক্যালিবারের ক্ষমতা সম্পন্ন এই নেভাল সারফেস গান প্রতি মিনিটে 200 থেকে 550 রাউন্ড গুলি ছুটতে পারে। শত্রুপক্ষের যে কোনো যুদ্ধ জাহাজ বা উড়ে আসা মিসাইলকে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম এই শক্তিশালী বন্দুকগুলি। মাস তিনেক আগে পাকচর জ্যোতি সে ঘুরে গিয়েছে বাংলার একাধিক সংবেদনশীল জায়গাগুলোতে। ফোর্ট উইলিয়ামের কাছেই নাকি চক্কর কাটছে অজানা ড্রোন। খাস কলকাতায় পাওয়া যাচ্ছে চীনা লোগো লাগানো আগ্নেয়াস্ত্র। ভারত আর পাকিস্তানের মধ্যে এখনো টেনশন অব্যাহত রয়েছে। এমন আবহের মধ্যেই উত্তরবঙ্গের সভা থেকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর পাল্টা আক্রমণেও নেমে পড়েছে বিজেপি। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। বুধবার উত্তরকন্যা সভা থেকে কার্যত সতর্কতা জারি করেন মুখ্যমন্ত্রী। বিএসএফ এর পাশাপাশি পুলিশকেও সীমান্ত নিয়ে সতর্ক করেন। মুখ্যমন্ত্রীর সতর্কতা শুনে কার্যত রে রে করে উঠেছেন বিজেপি নেতৃত্ব। বাংলাদেশিরা কাদের প্রশ্রয়ে এরাজ্যে ঘাঁটি গাড়ছে? সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশকেই কাঠগড়ায় তোলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বাংলাদেশি জঙ্গি বিভিন্ন ধরনের যারা বাংলাদেশি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত, সেই তাদেরকে কিন্তু এই পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাচ্ছে। শাসক দলের বহু নেতানেত্রীকে এর আগেও শুনেছি, মঞ্চ থেকে তাদেরকে ভাষণ দিতে শুনেছি, বাংলাদেশি ভোটারদেরকে আহ্বান জানাতে শুনেছি। তো নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে কাদের মদতে এটা সম্ভব হয়। বিজেপি বিধায়কের মুখে জঙ্গি সাদ রাডির নাম।
কেরল থেকে গ্রেপ্তার হয়েছিল সাদ রাডি ওরফে মোহাম্মদ সাদ শেখ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে পশ্চিমবঙ্গে কাজ করত। মুর্শিদাবাদের নওদা এলাকায় ভোটার তালিকায় নাম রয়েছে সাদ রাডির, আর তার নিকট আত্মীয় ছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য। সাদ রাডিকে নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। মাননীয় সাদ শেখ তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? সাদ আলীকে কে ঢুকিয়েছে? মমতা ব্যানার্জি। সাদ আলী 2 জায়গার ভোটার কে বানিয়েছে? আপনার তৃণমূলের মেম্বার। বাংলায় জঙ্গি যোগের পিছনে তৃণমূলকেই দায়ী করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। মন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন জঙ্গিদের স্বর্গরাজ্য এই পশ্চিমবঙ্গ হয়ে উঠছে কেন? অর্থাৎ জঙ্গি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করবার পেছনে তৃণমূল কংগ্রেস তার ভূমিকা কি? শুধু বিজেপি নয়, বামেদের গলাতেও একই সুর। জেলা এলাকার নাম ধাম করে বলেছেন যেন জঙ্গিরা প্রশ্রয় না পায়, আশ্রয় না পায়। আরে জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য জেলা বলার দরকার নেই, আপনি তৃণমূল দলকে বলুন। আশ্রয় দিলে তো তৃণমূল দিয়েছে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। বিজেপি যাদের দায়িত্বে ছিল কাশ্মীরের সীমান্ত যেখান দিয়ে পহলগাঁওতে জঙ্গি ঢুকলো, বিজেপি যাদের কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রিপোর্ট দিয়ে বলছে অন্তত 14টা রাজ্যে নিষিদ্ধ সংগঠনগুলির লোকজনের গতিবিধি আছে। বাংলার বুকে জঙ্গি কার্যকলাপ কিভাবে তলে তলে হচ্ছে তার প্রমাণ মিলেছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে জেরা করে। বহরমপুরে জেলে বসে জঙ্গি জাল বিছানোর কাজ চালানোর ছক কষেছিল তারিকুল। আবার ক্যানিংয়ে ধরা পড়েছে কাশ্মীরি জঙ্গি। তারপর সাদ রাডি নেটওয়ার্ক তো ছিলই, ওদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, দুই দেশেই অস্থিরতা চরমে। এই প্রেক্ষিতে সীমান্তে বিএসএফের পাশাপাশি পুলিশকেও সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।